যে দলের মধ্যে এত দুর্নীতি, কয়লা চোর, মাটি চোর, ত্রাণ চোর, বালি চোর, মিড ডে মিলের চোর, কি না কি বেরোচ্ছে কলেজের ভিতর থেকে, কি নেই মুখ থেকে বার করতে পারবো না কথাগুলো। হয় কুকুর বোঝানো থেকে, চাকরি চুরি থেকে, ইল্লিগাল জমি অপহরণ করা থেকে, সত্যি আমি জানতাম না এর মধ্যে। আচ্ছা, আমার রচনা দিদি তিনি কিন্তু সত্যি জানতেন না যে এই দলটার মধ্যে এত এত নোংরামি লুকিয়ে আছে। এই দলটা, আচ্ছা এই দলটা কোন দল? এই দলটা হচ্ছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। তো এই তৃণমূল কংগ্রেস দল মাননীয় এক্স মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের রাজপুত্র বলতে পারে, যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাদের দল এই তৃণমূল কংগ্রেস। তৃণমূল বলা ভুল, তোলা ভুল বললে পারফেক্ট হবে, কারণ আমার রচনা দিদি তিনি নিজেই বলেছেন যে এই দল কি না কি মানে কি দুর্নীতি করেনি, প্রত্যেকটা দুর্নীতি করে ফেলেছে এই দল। তিনি আসলেই জানতেন না যে এই তোলামূল এই দলটি চাকরি চুরি করেছে, মিড ডে মিল চুরি করেছে, ত্রাণ চুরি করেছে, জমি চুরি করেছে, কয়লা, বালি, মাটি, মানে প্রত্যেকটা জিনিস এই দলটা চুরি করেছে। আমার দিদি মানে রচনা বন্দ্যোপাধ্যায় তিনি আসলেই জানতেন না যে এই দল ঠিক এই লেভেলের দুর্নীতি করতে পারে বা দুর্নীতি করেছে। আসলে আমার দিদির চোখের সামনে আমাদের পশ্চিমবঙ্গের এত উন্নয়ন ভাসছিল, এত কলকারখানার ধোঁয়া মানে আমার দিদির চোখের সামনে ছিল, যে সেই কুইন্টাল কুইন্টাল ধোঁয়ার জন্য আমার দিদি আসলেই দেখতে পাইনি যে এই দলের মধ্যে এত নোংরামি লুকিয়েছিল। আর এই 4 তারিখের পরে যখনই আমরা জানতে পারলাম, যখনই আমার দিদি জানতে পারলো যে এই তোলামূলের ঘটি আমাদের পশ্চিমবঙ্গ থেকে উল্টে গেছে, মানে এই তোলামূল দল ভোটে হেরে গেছে, জনগণ চায়নি যে এই তোলামূল দল আমাদের পশ্চিমবঙ্গে থাকুক, ঠিক তখনই আমার দিদির চোখের সামনে থেকে এই কলকারখানা ধোঁয়া পুরো হাওয়ার মতো উড়ে গেছে। আর তখন আমার দিদি দেখতে পেয়েছে যে এই দলের মধ্যে এত চুরি, দুর্নীতি, এত নোংরামি রয়েছে, কলেজের মধ্যে এত এত নোংরা জিনিস রয়েছে, যা দেখে আমার দিদি রচনা বন্দ্যোপাধ্যায় তিনি মুখ দিয়ে বলতে পারছেন না, তার লজ্জা বোধ হচ্ছে যে কলেজের মধ্যেও এগুলো থাকে। বিশ্বাস করুন দিদি, আমি জানতাম যে আপনি হচ্ছেন অভিনেত্রী, কিন্তু আপনি এই লেভেলের অভিনেত্রী আমি সত্যিই জানতাম না। ভাগ্যিস আজকে আমাদের পশ্চিমবঙ্গে তৃণমূল দলটা হেরেছে, নাহলে আমরা জানতেই পারতাম না যে চোর দুর্নীতিকারী ছাড়াও এই দলের মধ্যে, এই তৃণমূল দলের মধ্যে এইরকম দোগলাবাজ, পাল্টিবাজ লোকেরাও আছে। এবং বিজেপি সরকারের কাছে আমাদের পশ্চিমবঙ্গের বর্তমান বিজেপি সরকার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে আমি রিকোয়েস্ট করব যে এদের এই সমস্ত কথা শুনে, এই সমস্ত দোগলাবাজদের, পাল্টিবাজদের কথা শুনে দয়া করে ভুলবেন না যে এরা ঠিক কোত্থেকে উঠে এসেছে, এরা ঠিক কারা। এবং যদি মনে করেন যে এদেরকে আপনারা ভোটে দাঁড় করাবেন নেক্সট ইলেকশানে, তাহলে ভাই ফার্স্টেই বলে দিই যে এর পরের বছর কিন্তু বিজেপিকে আমরা ভোট দিচ্ছি না। এবং যারা আমার ভিডিওটা দেখছেন, আশা করবো যে আমার সঙ্গে আপনারাও সহমত, কারণ এই সমস্ত চোর, ছ্যাচোর, দুর্নীতিকারীদের জায়গা যদি বিজেপিতে দেওয়া হয়, তাহলে পশ্চিমবঙ্গের অন্য জনগণ কী করবে আমি জানি না, তবে এই বিজেপির থেকে কিন্তু সবার আগে আমি মুখটা ঘুরিয়ে নেব। এবং যদি আপনারা আমার সঙ্গে সহমত হন, যদি মনে হয় যে আমি একদম ঠিক কথাই বলেছি, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।